সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এত পরিমাণ পর্যন্ত ফজিলত রাখছেন। এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা এত গুণাগুণ রাখছেন। যদি কোনো বান্দা এই সূরার ব্যাখ্যা এবং এর গুণাগুণ সম্পর্কে জানতো, সব সময় সেই আমলগুলো সে করতে থাকতো। সূরাতুল আর রহমান, যেখানে সর্বপ্রথম আমার রব্বি কারীমের নাম, সর্বপ্রথম আমার রব্বি কারীমের নাম। আল্লাহর ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন ওয়া খালাকাল ইনসান। আল্লাহ কত সুন্দর করে কুরআনুল কারীমের আয়াতগুলো এক জায়গায় সাজাইয়া সাজাইয়া মুত্তাকিনদের জন্য হেদায়াতের রাস্তা। আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। তার নাম হলো কোরআন। সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এত পরিমাণ নিয়ামত রাখছেন, যেই নিয়ামতগুলো দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা 5% রাখছেন। আর যা কিছু বাদ বাকি গুণাগুণগুলো আল্লাহ সুবহানাহু তাআলা এই আর রহমান যেই বান্দা পড়ার পরে আমল করতে করতে চিরবিদায়ী হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আর রহমানের গুণাগুণের যা কিছু ফজিলত আল্লাহ রব্বুল আলামিন তার ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমান সূরাতুলের পাওয়ার দিয়া তাকে জান্নাতে দখল করবে। সূরাতুল আর রহমান এমন একটা বড় দামি, হাদিসের ভিতরে আসছেন সূরাতুল আর রহমান কাল কিয়ামতের ময়দানে জাতীয় সঙ্গীত হবে। যেই রকম আমরা আমাদের বাংলাদেশে বলে থাকি, যেই রকম জাতীয় সঙ্গীত বলা হয়, স্কুলে বাচ্চাদের শেখানো হয় এবং আমরাও পড়েছি। স্কুলে যেমন জাতীয় সঙ্গীত হয় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার বাতাস। যাই হোক, এমন একটা ভুলে গেছি। কাল কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এক হাত উপরে যখন সূর্য থাকবে, মানুষগুলো যখন জান্নাতে যাইবে, প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাতুল আর রহমান তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে জাতীয় সঙ্গীত হবে সূরাতুল আর রহমান। আর এই সূরাতুল আর রহমান তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল আর রহমান এমন একটা সূরা, আল্লাহ সুবহানাহু তাআলা একই কথা 31 বার সূরাতুল রহমানের ভিতরে বলছেন। কতবার? একই সূরা 31 বার আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করছেন। সেই সূরাটা কি? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীর বুকে যা কিছু আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করছে, সব কিছু তোমার কিসের জন্য? ভক্ষণ করার জন্য, তোমার চলাফেরার জন্য। যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব কিছুই
আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হয়েছে এবং তুমি কোন জিনিসকে অস্বীকার করবে আল্লাহর। ঠিক আছে, এই জন্য সূরাতুল আর রহমান এত পরিমাণ একটা দামি সূরা। এর আমলগুলি এবং এর গুণাগুণ ইনশাল্লাহ সামনে ভিডিওই আমরা আলোচনা করব। সো যেই কথা বলতেছিলাম, সূরাতুল আর রহমান কয়েকটা আমল বলে আমি শেষ করব। সর্বপ্রথম আপনি সর্বোচ্চ ফজরের নামাজের তেলাওয়াতে সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে যদি টাইম পান সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পরে যেহেতু মানুষ কাজে ব্যস্ত হয়ে থাকে, সো যদি একটু সময় পান তাহলে সূরাতুল আর রহমান একটু তেলাওয়াত করবেন। দেখবেন কেমন একটা প্রশান্তি ভিতরে চলে আসে, কেমন জানি একটা শান্তি চলে আসে, কেমন জানি একটা ইমানি পাওয়ার লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার যেন ইবাদত করতে পারি, নবীজির তরিকা অনুযায়ী যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।